আপনি কি আসলে জানেন যে আপনার মস্তিষ্কের ক্ষমতা কত? আপনার মস্তিষ্কটাকে কতটা শক্তিশালী হিসেবে তৈরি করা হয়েছে? এখনো পর্যন্ত জ্ঞান বিজ্ঞানে যা কিছু আবিষ্কার হয়েছে, কতটা আবিষ্কার হয়েছে সেটা যদি একবার বুঝাই। আপনি 1 মিটার দৈর্ঘ্যকে যদি এক লেখে 34টা শূন্য হয় এত বড় সংখ্যা দিয়ে ভাগ করেন, যতটা ক্ষুদ্র হবে ওই ক্ষুদ্র পরিমাণ পর্যন্ত বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে। এটা হচ্ছে নিম্ন সীমা। দূর সীমা বলতে এখনো পর্যন্ত মহাবিশ্বের 96 বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত কি কি আছে, সেখানে কি ঘটতেছে, বিজ্ঞান সেটা বলতে পারে। এখন 96 বিলিয়ন কত জানেন সেটা? 1 বিলিয়ন মানে হলো আপনার প্রায় 100 কোটি। এখন এক আলোকবর্ষ বলতে কি বোঝায়? আসলে এক বছরে আলো যেই দূরত্ব অতিক্রম করে তাকে বলে 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষ। এখন আলো 1 বছরে কত দূরত্ব যায়? আলো 1 বছরে কত দূরত্ব যায় এটা মেজারমেন্ট করার আগে বলি যে আলো 1 সেকেন্ডে কত যায়। আপনারা সবাই জানেন যে আলো একমাত্র মহাবিশ্বের অত্যন্ত গতিশীল জিনিস, যেটা 1 সেকেন্ডে চলে যায় 3 লক্ষ কিলোমিটার। এই দূরত্বটা কত? আপনি যদি আলোর সাথে দৌড়াইতে পারেন তাহলে 1 সেকেন্ডে সারা পৃথিবীকে 7 বার ঘুরে আসতে পারবেন। মানে বুঝতেছেন যে 1 সেকেন্ডে সমগ্র পৃথিবীকে আপনি 7 বার ঘুরে আসতে পারবেন যদি আলোর সাথে দৌড় দেন, কারণ আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। কতটা দূরত্ব? সেই আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষ। এরকম 96 বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত যেটা, সেটা হলো আমাদের মহাবিশ্বের পর্যবেক্ষণ সীমা এখনো পর্যন্ত। মানে বুঝতেছেন, যাকে আসলে আমাদের কিলোমিটার, তারপর আরো বড় বড় স্কেল দিয়ে আসলে এত দূরত্ব পরিমাপ করা যায় না, যে এত দূর পর্যন্ত আমরা জানতে পারছি। তারপর মোবাইল ফোন, কম্পিউটার থেকে শুরু করে বিমান থেকে শুরু করে আমাদের ওষুধ, যত যাবতীয় মহাবিশ্বের যত যা কিছু আমরা আবিষ্কার করছি, এই সব কিছু আবিষ্কার করতে সমগ্র বিজ্ঞানীরা আপনার মস্তিষ্কের মাত্র 10 থেকে 12% ব্যবহার করছে। মাত্র 10 থেকে 12%। 90 থেকে 88% মস্তিষ্ক অকেজো, এইটুকু এখনো ব্যবহারই হয়নি। আর সাধারণ মানুষ আমরা যারা আছি তারা সবাই মিলে আমাদের দৈনন্দিন জীবনে কাজ, এই ফ্যাশন করে চলা, ঘোরা, দুনিয়া নিয়া মজা মাস্তি করা, এই সব কিছু করতে গিয়া আমরা আমাদের মস্তিষ্কে মাত্র 2 থেকে 3%, আমরা আমাদের জীবনে পড়াশোনা, টাকা উপার্জন থেকে সব কিছু করতে গিয়া আমরা আমাদের মস্তিষ্কের 2 থেকে 3% ব্যবহার করছি। তার মানে 98 থেকে 97% মস্তিষ্ক আমাদের অকেজো, কাজ করে না। এবার একবার ভাবেন তো, এত শক্তিশালী পাওয়ারফুল একটা মস্তিষ্ক তো এভাবে অকেজো রাখার জন্য আল্লাহ দেয় নাই। অবশ্যই এর সঠিক ব্যবহারের কাজ আছে। সেই মস্তিষ্ক দিয়ে যদি আপনি স্রষ্টাকেই খুঁজে না পান,